আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যারা ইবিএল এ অ্যাকাউন্ট খুলতে চান ইস্টার্ন ব্যাংকে, আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন, যেখানেই থাকুন, আপনি যদি চান অনলাইনে অ্যাকাউন্ট খুলতে, আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ আগে দেখে নেবেন, না টেনে একেবারে শেষ পর্যন্ত, তারপরে আপনি অ্যাকাউন্ট খোলার ট্রাই করবেন। অনেকে এই বিষয়টি নাও জানতে পারেন, এই ব্যাংকটা কিন্তু বাংলাদেশের 5টা ভালো ব্যাংকের একটি ব্যাংক। তাই আপনার যদি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় তো অবশ্যই আপনি আজকের ভিডিওটি ফলো করতে পারেন। প্রথমে আপনার ফোনের গুগল ক্রমে চলে যাবেন। তো গুগলে গিয়ে সার্চ দিবেন ইবিএল ইনস্টা ব্যাংকিং। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে। অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি, আমাদের ভিডিও অনেকেই দেখেন, বাট আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন না এবং ফেসবুক পেজটি ফলো করে রাখছেন না। আশা করি এই দুইটি কাজ করবেন, যে যেখান থেকেই দেখছেন, এতে আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না। আমরা ইবিএল ইনস্টা ব্যাংকিং লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি ছিল সেটাতেই প্রবেশ করার পরে একেবারে নিচের দিকে চলে যাব। এখানে দেখুন এই যে ইনস্টা ব্যাংকিং নামে অপশনটি আছে, এটার উপরে ক্লিক করবেন। আমরা প্রয়োজনে আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে এটার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন। এই অপশনে আসার পর এখানে আপনাকে প্রথমেই টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি হতে হবে, তাই এগ্রি অপশনে ক্লিক করবেন। এবার বলছি, এখানে দুই ধরনের লোকেরা আমাদের ভিডিও দেখতে পারেন, যারা বাংলাদেশে আছেন অথবা প্রবাস থেকেই সাধারণত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন। আপনার যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু থাকে তাহলে আপনি রেসিডেন্ট বাংলাদেশি দিয়ে খুলবেন, আর যদি আপনার কাছে বাংলাদেশি কোনো সিম নাই তাহলে নন রেসিডেন্স বাংলাদেশি দিয়ে খুলতে পারেন। সেক্ষেত্রে আপনি সব দেশে থেকে কারা কারা খুলতে পারবেন সেটাও বলে দিচ্ছি। আপনি যদি নন রেসিডেন্স বাংলাদেশি দেন সেক্ষেত্রে প্রসিডিউর কিন্তু একই, যারা বাংলাদেশ থেকে দেখছেন অথবা বিদেশ থেকে বসে খুলবেন, প্রসিডিউর নিয়ম সব কিছু এক। তাই ভিডিওটি কিন্তু আমরা ভিডিওর মধ্যেই কি কি প্রয়োজন সব কিছু ভিডিওর মধ্যে বলে দেব, এজন্য ভিডিও স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিও দেখুন। প্রথমে কাস্টমারের নাম এনআইডি কার্ড অনুসারে লিখতে হবে এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস যেটা ভ্যালিড আপনি সবসময় ব্যবহার করেন। এখানে যারা নন রেসিডেন্স বাংলাদেশি দিবেন, এখানে দেখুন অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, কুয়েত, এইখানে যে লিস্টটা আছে এই কান্ট্রির লোকেরাই কিন্তু খুলতে পারবেন। আর যদি আপনার সিম কার্ড সাথে থাকে, রোমিং চালু থাকে, অথবা বাংলাদেশে আপনার ফ্যামিলির কারো সিম দিয়েও খুলতে পারবেন, পরে সেটা রোমিং করে নিয়ে আসতে পারেন। যাই হোক, যেভাবে হোক আপনি যেটা সহজ হয় আপনি করে নেবেন। প্রথমে আপনার নাম, এনআইডি কার্ড থাকতে হবে, পাসপোর্ট দিয়ে হবে না। যাদের এনআইডি কার্ড আছে তারাই খুলতে পারবে। আমি প্রথমে নাম, এরপরে ইমেল অ্যাড্রেস, এরপরে আপনার মোবাইল নাম্বার বাংলাদেশি, আর যদি আপনি নন রেসিডেন্স দিয়ে খোলেন আপনার বিদেশি নাম্বারটা দিয়ে দিবেন। কোড তো দেওয়াই থাকবে, আপনি কান্ট্রি সিলেক্ট করলে শুধু বাকি অংশটা দিয়ে দিবেন। আর পাসওয়ার্ডটা সর্বোচ্চ 12 সংখ্যার হইতে হবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার সাথে স্পেশাল ক্যারেক্টার সহকারে 2 ঘরেই সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আই এম নট এ রোবট এই অপশানে ক্লিক করার পর তারপর নিচে দেখুন রেজিস্টার অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার নাম্বারে ওটিপি যাবে, সেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে ইনস্টা সার্ভিসে। তো আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, তাই আমরা সরাসরি লগ ইনে চলে যাব। আমাদের ইমেল অথবা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একটু আগে যেটা দেখিয়েছি আমাদের আগে থেকেই করা ছিল, তাই আমরা সরাসরি লগ ইন প্রসেসে চলে যাচ্ছি। লগ ইনের পরই কিন্তু এরকম একটি পেজ আসবে। এখানে কিন্তু কি কি প্রয়োজন বিস্তারিত সব কিছু বলা আছে, কোন কোন ডকুমেন্টস লাগবে, কারা খুলতে পারবে, আপনি এটা পড়ে নিতে পারেন বা আমরা ভিডিওর মধ্যেও বলে দিচ্ছি। নিচ থেকে এগ্রি অপশনে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনি এখানে 2 ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার ইনকাম যদি 1 লাখ টাকার নিচে হয় সেক্ষেত্রে আপনি প্রথমটা খুলবেন, আর যদি আপনার ইনকাম মনে করেন যে 1 লক্ষ টাকার উপরে সেক্ষেত্রে আপনি নিচেরটা রেগুলার খুলবেন। যদি প্রথমটা খোলেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট দোনোটাতেই অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, তবে রেগুলার করলে কিন্তু আপনার কাগজপত্র যাচাই বাছাই করার পর তারা অ্যাক্টিভ করে দেয়, একটু সময় লাগে। এখানে রেফারেল কোডের আপনার প্রয়োজন নাই এবং পেরোল কাস্টমার কিনা এটা নোতেই থাকবে, এটা ইয়েস করার দরকার নেই। যদি আপনি বাংলাদেশে কোনো কোম্পানিতে চাকরি করেন, আপনার কোম্পানির প্রপার ডকুমেন্টস থাকে, সেক্ষেত্রে আপনি পেরোল কাস্টমার ইয়েস দিতে পারেন না, তাছাড়া এটা আপনি নোতেই দিবেন, দিয়ে নেক্সটে যাবেন। এবার এখানে
এই নোটিফিকেশানটা আসবে, ক্লোজে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাকে 5 সেকেন্ডের একটি ভিডিও রেকর্ড করতে হবে। স্টার্ট রেকর্ড, এই যে লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, এটাতে ক্লিক করবেন। আপনার ক্যামেরার পারমিশন চাবে, প্রথম অপশনটাই আপনি অ্যালাউ করে দিবেন। এবার ক্যামেরা ওপেন হয়ে যাবে, আপনি ক্যামেরার দিকে স্থির হয়ে তাকিয়ে থাকবেন সুন্দর করে। আপনার ছবিটা তারা 5 সেকেন্ডের একটা ভিডিও রেকর্ড করে নেবে। ভিডিওটি রেকর্ড হওয়ার পর নিচে দেখুন প্রসিড অপশন আছে, এই প্রসিডে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিডে যখনই ক্লিক করবেন এখানে একটু সময় লাগবে, এটা কিন্তু আমি এই যে লোডিং নিচ্ছে এই অপশনগুলো একটু ছোট করে নিয়েছি, কারণ এখানে বেশ সময় লাগে কিন্তু। যাই হোক, প্রসিডে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এবার এনআইডি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপনার এনআইডি কার্ডের, তো এগুলোর প্রয়োজন হবে। নিচে আপলোড অপশনে ক্লিক করবেন। তো আমরা এনআইডি কার্ডের দোনো সাইডেরটাই করে দিয়ে দিলাম। আপনার এনআইডি কার্ড সাথে না থাকলে আপনি মোবাইলে নিয়ে আসবেন, অন্য মোবাইল থেকে ছবি তুলে নেবেন, সমস্যা নাই। নিচে আপলোডে ক্লিক করার পর এনআইডি ভেরিফিকেশান হয়ে এখানে দেখুন আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্মসাল দেখাবে। যদি সঠিক থাকে নিচে দেখুন প্রসিড লেখা আছে, তো প্রসিডে ক্লিক করে দিবেন। এনআইডি কার্ড অবশ্যই স্পষ্ট, ওই যে ঘোলা সিরা এই ধরনের এনআইডি কার্ড দিবেন না, স্পষ্ট এনআইডি কার্ড দেওয়ার চেষ্টা করবেন। এখানে এই নোটিফিকেশানটা আসবে, সেক্ষেত্রে এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। এবার আপনার এনআইডি কার্ড থেকে স্ক্যান করে কিন্তু আপনার নাম সব কিছু, আপনার ছবি সব কিছু এটা এনআইডি সার্ভার থেকে নিয়ে আসবে। এখানে প্রথমে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আপনি কোন ডিস্ট্রিক্টের মানুষ। ধরুন আমি এক্সাম্পল চট্টগ্রামে, সেটা দিয়ে দিয়েছি। এবার আপনি কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলবেন, তো আপনার জেলাতে বা আপনার থানাতে যদি কোনো সাব ব্রাঞ্চ থাকে বা ব্রাঞ্চ থাকে আপনি এখানে সেটা সিলেক্ট করে নেবেন। সিকিউরিটি পারপাস এখানে আমাদের এনআইডি কার্ড নাম্বার দেখাবে, আপনার জন্মসাল, আপনার বাবার নাম, মার নাম। তো মার নাম এবং বাবার নাম এটা ইংলিশে এখানে আমারটার ক্ষেত্রে আসে নাই, আপনার ক্ষেত্রেও যদি না আসতেও পারেন, আবার নাও আসতে পারে, আমি এখনকার আপডেট জানি না। তো যদি না আসে, আপনি যেটা না আসবে সেটা আপনি ফিল আপ করে দিবেন আপনার এনআইডি কার্ড অনুসারে। তো এইসব সমস্ত তথ্য দেওয়ার পর নিচ থেকে নেক্সটে যাবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে। সিকিউরিটি পারপাস আমরা অনেক কিছু হাইড রাখবো, সেগুলো আসলে দেখানোর কোনো অপশন নেই। এখানে আপনার ছবি দেখাবে, আপনার ইনফরমেশানগুলো দেখাবে, আপনার নাম, এনআইডি কার্ড, ওল্ড এনআইডি কার্ড, আপনার বাবার নাম, মার নাম, এগুলো সব কিছু বিস্তারিত দেখাবে। এখানে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার ওয়াইফের নাম দিবেন। আপনার পাসপোর্ট যদি আপনি বিদেশ থেকে দেখে থাকেন, অবশ্যই পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে দেবেন। এবং আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেটা দিয়ে দিবেন। আর যদি আপনি বাংলাদেশ থেকে থাকেন, আপনি সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে এগুলো কোনোটাই দেওয়ার দরকার নেই। টিন সার্টিফিকেট না থাকলেও সমস্যা নেই। তো এগুলো না থাকলে না দিবেন, থাকলে দিবেন। বিশেষ করে যারা প্রবাস থেকে দেখছেন আপনার পাসপোর্ট নাম্বার তো অবশ্যই আছে, সেটা দিয়ে দিবেন। ওয়াইফ না থাকলে দেওয়ার দরকার নেই, কোনো কিছুই লেখার দরকার নেই। বিশেষ করে দেখুন প্রত্যেকটা অপশনের সাথে যেগুলোর সাথে স্টার লাল দেওয়া আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, যেগুলোর সাথে স্টার দেওয়া নাই সেগুলো ফিল আপ না করলেও চলবে। এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দেখুন অটোমেটিক এনআইডি সার্ভার থেকে নিয়েছে। যদি ভুল হয় এডিট প্রেজেন্ট অ্যাড্রেস উপরে দেখুন, আমি লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, ওখানে ক্লিক করে আপনি সঠিক অ্যাড্রেসটাও আপনি লিখে দিতে পারবেন। আর যদি মনে করেন না এগুলো ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে পরিবর্তনের দরকার নাই। এবার নিচে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটার উপরে ক্লিক করে দিবেন আপনার সাথে সবসময় যোগাযোগ করার জন্য। তো সিকিউরিটি পারপাস এগুলো আমরা করেছি। তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের সেম, তাই দোনোটা সেমই অটোমেটিক করা হয়েছে, আমাদের এডিট করার দরকার হয়নি। এবার নমিনির ইনফরমেশান, প্রথমেই নমিনি যাকে দিবেন তার নাম, নমিনির সাথে আপনার সম্পর্ক কি, নমিনির মোবাইল নাম্বার, দেখেন এগুলো কিন্তু অবশ্যই লাগবে। তো এই তিনটা অবশ্যই আপনাকে, নমিনির নাম, নমিনির সাথে আপনার সম্পর্ক এবং হচ্ছে নমিনির মোবাইল নাম্বার, এই তিনোটা আগে থেকে সংগ্রহ করে নিতে হবে। এছাড়া যারা ইউএস থেকে আমাদের ভিডিওটি দেখছেন, ইউএসের নাগরিক হয়ে থাকলে, রেসিডেন্সি কার্ড থাকলে সেগুলো তারা শুধুমাত্র ইউএস করবেন, অন্যরা এগুলো সব, এই চারটা অপশন দেখতে পাচ্ছেন চারোটাই নোতে থাকবে। এবার হচ্ছে আপনার প্রফেশন টাইপ, আপনি কি সার্ভিস না বিজনেস করেন, যদি বিজনেস করেন তা বিজনেস দিবেন, আর যদি কোনো জব করেন সার্ভিস দিবেন। এবার আপনার প্রফেশন কি, আপনি এখানে অনেকগুলো প্রফেশন দেওয়া আছে, আপনার সেটা মিলিয়ে নেবেন। যারা বিশেষ করে বিদেশ থেকে দেখছেন আপনার প্রফেশনের সাথে যদি নাও মিলে আদার্স অপশন আছে সেটাতে আপনি দিতে পারেন।
আর আদার্সে দিয়ে এবার আপনার রেসিডেন্সি কার্ড বা ওয়ার্ক পারমিটে যেই প্রফেশন আছে সেটা এখানে লিখে দেবেন। তা আমি এখানে একটা লিখে দিলাম। আপনি আপনার ওয়ার্ক পারমিটে যেই ধরনের কাজ করেন প্রফেশন তো অবশ্যই ওয়ার্ক পারমিটে দেওয়া আছে বা ভিসাতে, সেই অনুযায়ী এখানে প্রফেশনটা দিয়ে দিবেন। সোর্স অফ ইনকাম এটা স্যালারি দিয়ে দিবেন, যারা দেশে আছেন বিদেশে আছেন যেখানেই আছেন এই অপশনগুলো সেমই হবে। এবার আপনি মান্থলি কত টাকা ইনকাম করেন সেগুলো এখানে দিয়ে দিবেন। মান্থলি কত টাকা ট্রানজেকশন করতে চাচ্ছেন এবং মান্থলি কত টাকা ইনকাম করেন এগুলো আপনি এখানে দুইটা ঘরেই দিয়ে দিতে হবে। ধরুন 1 লাখ করলে 1 লাখ, 1.5 লাখ করলে 1.5 লাখ, 80,000 করলে 80, 50 করলে 50, যা করেন তাই দোনো করে দিয়ে দেবেন। এবার হচ্ছে আপনি কি চেক বই চান কিনা এটা ম্যান্ডেটরি নিতে হবে, এটা ইয়েসেই থাকবে। তাই এনআরবি কাস্টমারের জন্য এটা চেক বই দিবে না সম্ভবত। যারা দেশে আছেন তারা পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হলে ব্রাঞ্চ থেকে নিয়ে নেবেন, ব্রাঞ্চে চলে আসবে অটোমেটিকভাবে। নেক্সটে ক্লিক করার পর এবার হচ্ছে ইনফরমেশান আপলোড করতে হবে। প্রথমে নমিনির পিকচার, নমিনির এনআইডি কার্ড, আপনার বাড়ির ইউটিলিটি বিলের ফটোকপি, লাস্ট যে কোনো 3 মাসের, অনেক পুরাতন ইউটিলিটি বিলের ফটোকপি দিবেন না, লাস্ট 2-3 মাসের যে কোনো একটা, এবং আপনার সিগনেচার, এটা অবশ্যই একটা সাদা কাগজের উপরে আগে থেকেই সিগনেচার করে রাখবেন। এবং হচ্ছে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে দিবেন, প্রথম 4টা কিন্তু বাধ্যতামূলক দিতে হবে। এরপর হচ্ছে লাস্টেরটা হচ্ছে ইনকাম সোর্স, যদি আপনার অবশ্যই ইনকাম সোর্স আছে, বাংলাদেশে কোনো কোম্পানিতে চাকরি করলে সেটার দিবেন, আপনার যে স্যালারি দেয়, অথবা আপনি বিদেশে থাকলে আপনার রেসিডেন্সি কার্ড দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এগুলো দিয়ে দিবেন। এরপরে আপলোডে ক্লিক করার পর আপলোড হয়ে যাবে। এবার প্রোডাক্ট সিলেক্ট করার পালা। এখানে বেশ কিছু প্রোডাক্ট আছে, ইবিএল ম্যাক্স সেভার, ইবিএল পাওয়ার সেভার, ইবিএল প্রিমিয়াম সেভিংস। তো এখানে বেশ কিছু প্রোডাক্ট আছে, আপনি যেটা খুলতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। বিশেষ করে আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে এই যে ম্যাক্স সেভার, পাওয়ার সেভিংস এবং হচ্ছে প্রিমিয়াম সেভিংস এগুলো খোলার দরকার নাই। এগুলো যদি আপনার লেনদেন অতিরিক্ত হয় আপনি সবসময়, কারণ এটা কিন্তু খুবই ভালো মানের একটি ব্যাংক। যেমন দেখুন আমি ইবিএল ইনস্টা সেভিংস দিয়েছি, এটাতে কত টাকা ডিপোজিট করতে হবে, ঠিক আছে, এই প্রোডাক্টটার কী ফিচার আছে সেগুলো কিন্তু আপনি এটার উপরে ক্লিক করলে নিচে দেখতে পারবেন। যেমন ইবিএল পাওয়ার সেভিংসে কিন্তু পাওয়ার সেভিংসে আপনাকে কত টাকা ডিপোজিট করতে হইতে পারে প্রথমবার সেগুলো দেওয়া আছে। তো প্রত্যেকটা আপনি দেখে নেবেন আপনার যেটা ভালো হয়। তা আমি যেটা সবচেয়ে সাধারণ যদি আপনি হয়ে থাকেন, আপনি ইবিএল ইনস্টা সেভিংস, এটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট ইবিএলের, আপনি এটা খুলতে পারেন। আর যদি আপনার অন্য প্রোডাক্ট দরকার হয় এটা ব্যক্তির উপরে নির্ভর করে সে কোন ধরনের অ্যাকাউন্ট মেনটেন্স করবে। তো যাই হোক, আমি ইবিএল ইনস্টা সেভিংস এটা খুবই ভালো নর্মাল কাস্টমারদের জন্য। নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনও আপনি ওয়েবসাইট থেকে দেখে আসতে পারেন, এটার কী ফিচার আছে কোন প্রোডাক্টের, বা এগুলো আগে থেকে আপনি দেখে নেবেন। এখানে আপনি কোন ধরনের কার্ড নিতে চাচ্ছেন, ভিসা না মাস্টার, এটা ম্যান্ডেটরি যে কোনো একটা নিতে হবে অনলাইনে অ্যাকাউন্ট খুলতে হলে। এটা খুবই বাজে একটা সিস্টেম, আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টা দেখে থাকলে এটা তারা রিমুভ করবেন। নিচ থেকে নেক্সট অ্যান্ড সেভে দিবেন। এবার হচ্ছে কাস্টমার ইনফরমেশন এখানে দেখাবে। এখানে আপনার সমস্ত ডিটেলস যদি ঠিক থাকে ভালো মতো রিভিউ দিয়ে দেবেন, কোনোটা ভুল জানি না হয় বা কোনো ভুল তথ্য আছে কি না, সব কিছু আপনার পিকচার, আপনার ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক মতো আপলোড হয়েছে কিনা, বা ইনফরমেশনগুলো যেগুলো লিখেছেন তো এগুলো সব কিছু ঠিক আছে কিনা, নির্ভুল আছে কিনা, এগুলো ভালো মতো কিন্তু চেক করবেন। আমরা সিকিউরিটি পারপাস এগুলো ব্রার করে রেখেছি, তো আপনারা আপনাদেরগুলো ঠিকমতো দেখে নেবেন। তো উপরের দিকে দেখুন আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। এরপরে প্রসেস হচ্ছে, একটু সময় লাগবে, একটু সময়ের মধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি কাস্টমার আইডি মেসেজও কিন্তু চলে আসছে, আমাদের অ্যাকাউন্ট মেসেজও দিয়ে দিয়েছে। এখানেও কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, সিকিউরিটি পারপাস সেটা আমরা হাইড করে রেখেছি। এখানে নোতে ক্লিক করে দিবেন। তো এই অ্যাকাউন্টটা খোলার পর যদি আপনি রেগুলার অ্যাকাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে আপনাকে ইমেলে যোগাযোগ করতে পারে, যদি কোনো আর কাগজপত্র দরকার হয় সেক্ষেত্রে আপনি বা তারা আপনাকে ফোন দিবে, ইমেলে যোগাযোগ করবে।
ঠিক আছে, ইমেলে তাদের নাম্বারও দিতে পারে। সেখানে বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনারা তাদেরকে বলে দিবেন, কারণ কার্ড তো আপনি নিতে পারবেন না, তাই আপনারা তাদেরকে রিকোয়েস্ট করবেন কার্ড যেনি না দেয়। কারণ আপনি প্রবাস থেকে ব্রাঞ্চে যাওয়া ছাড়া কিন্তু আপনি কার্ড নিতে পারবেন না, আর এইটার কার্ড কিন্তু প্রবাসেও পাঠাবে না। সেক্ষেত্রে ইমেলে যোগাযোগ করলে আপনারা এই বিষয়টা ভালো মতো তাদেরকে বলে দিবেন। আমিও এভাবে করেছি, আমাকে পরবর্তীতে কার্ড ছাড়াই অ্যাকাউন্ট করে দিয়েছে। আর যারা দেশে আছেন তারা তো মেন রুটের এটা নিতে হবে, ব্রাঞ্চে চলে আসবে, ব্রাঞ্চ থেকে রিসিভ করবেন। দর্শক, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে কিভাবে স্কাই ব্যাংকিং অ্যাপসটি রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে আমরা দেখাবো। আর যারা প্রবাস থেকে ভিডিওটি দেখেছেন, আপনি যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে ব্যবহার করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন। আর যাদের সিম অলরেডি রোমিং চালু আছে, আপনি যদি বিকাশ, নগদ, উপায়, আলাপ এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে পারছেন না, আমাদের যে ডিএনএস আছে সেটার মাধ্যমে আপনি এগুলো প্রবাসে বসেই ব্যবহার করতে পারবেন। সেটা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর বিশেষ করে যারা প্রবাসে আছেন, বিলিয়েন্ট ব্যবহার করতে যাচ্ছেন, বিলিয়েন্টের জন্য আলাদা ভিপিএন আছে, সেটার মাধ্যমে আপনি বিলিয়েন্ট, নগদ এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। বিলিয়েন্ট যারা ব্যবহার করেন আমাদের থেকে রিচার্জ নিলে 10% ক্যাশব্যাক পাবেন। বিশেষ করে যারা প্রবাসে আছেন, আপনি কোনো ধরনের ভিপিএন ছাড়া কথা বলতে চাইলে গুগল প্লে স্টোরে সোনিডো গ্লোবাল নামে একটি অ্যাপস পেয়ে যাবেন। সেটা আপনি যে দেশে আছেন সেই দেশি নাম্বারে রেজিস্ট্রেশন করুন, রিচার্জ আমাদের থেকে পেয়ে যাবেন।